আমরা যারা ফেসবুক ব্যবহার করি তাদের সামনে কিন্তু এরকমের একটা ড্যাশবোর্ড চলে আসে। এখানে অনেক সময় দেখা যায় শূন্য থাকে এবং অনেক সময় দেখা যায় অনেক বেশি থাকে, সেটা নিয়ে অনেকেরই প্রশ্ন হয়। তো সেই জন্যই আজকে এই বিষয় নিয়ে কথা বলবো, এখানে কোনটার কাজ কি, আর এখানে যদি বেশি সংখ্যা থাকে তাহলে লাভ, না কম সংখ্যা থাকলে তাহলে লাভ। সেক্ষেত্রে পুরো ভিডিওটা দেখতে পারেন। এটা দেখার জন্য অবশ্যই আপনার ফেসবুকে প্রফেশনাল মোড অন থাকতে হবে। তো তারপর চলে আসবেন প্রোফাইলে আসলে এখানে দেখা যাবে ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডের উপরে ক্লিক দেবেন, এখানে কিন্তু এই চার্টটা দেখা যাবে। তো দেখুন চার্টের শুরুতে এখানে মোট ফলোয়ারটা দেখাচ্ছে, তারপর দেখাচ্ছে লাস্ট 28 দিন, মানে এখানে আমরা লাস্ট 28 দিনের তথ্যটা কিন্তু দেখতে পারবো। তারপর আছে পোস্ট রিচ। তো পোস্ট রিচটা আসলে বলতে কি বোঝানো যায়, দেখুন এখানে লাস্ট 28 দিনে আমি আমার ফেসবুকে যে কয়টা ভিডিও আপলোড দিছি, যে কয়টা ছবি আপলোড দিছি, সেটা কতজন মানুষের কাছে পৌঁছাইছে, সেটাই কিন্তু পোস্ট রিচ। মানে এখানে লাস্ট 28 দিনে আমি যে পোস্টগুলো দিছি সেই পোস্টগুলো 3.8K মানুষের কাছে পৌঁছাইছে। তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট। আসলে এঙ্গেজমেন্টটা বলতে বোঝায় আপনি লাস্ট 28 দিনে যে ভিডিওগুলো ছবিগুলো পোস্ট করছেন সেই ভিডিওতে কয়টা লাইক আসছে, কয়টা কমেন্ট আসছে, কয়টা শেয়ার আসছে, সেটাই কাউন্ট করে এঙ্গেজমেন্টের মাধ্যমে। মানে এখানে 2.4K মানুষ লাস্ট 28 দিনে আমার ভিডিওতে লাইক করছে, কমেন্ট করছে এবং শেয়ার করছে, মানে লাইক কমেন্ট আর শেয়ার করে এঙ্গেজমেন্ট। তারপর হচ্ছে ইমপ্রেশন। আসলে ইমপ্রেশনটা আসে পোস্ট রিচ এবং এঙ্গেজমেন্টের দুইটা ভিত্তি করে আসে। মানে আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন অথবা যে ছবিগুলো আপলোড করছেন সেই ছবিটার উপর কতটা ক্লিক পড়ছে অথবা ভিডিওটা কত মিনিট মানুষ দেখছে, যতটা বেশি দেখবে ততটা ইমপ্রেশন বাড়বে, আর ইমপ্রেশন যত বেশি থাকবে তত ভিডিওতে ভিউ বেশি হতে পারে এবং ভাইরাল হওয়ার চান্সটা বেশি থাকে। তারপর আছে নিট ফলোয়ার অবশ্যই বুঝেন লাস্ট 28 দিনে কতটা ফলোয়ার আসছে সেটা। এছাড়াও এখানে আরো তথ্য দেখতে পারবেন, সেক্ষেত্রে ক্লিক দেবেন সে মোর ইনসাইট, এখানে ক্লিক দিলে আরো তথ্য কিন্তু চলে আসবে। এখানে দেখুন আপনি চাইলে ম্যানুয়াল ভাবে লাস্ট 7 ডেজ অথবা লাস্ট 14 ডেজ অথবা লাস্ট 28 দিনের তথ্যটাও আপনি এখানে দেখতে পারবেন। তো আমি 7 ডেজটাই দেখতেছি। আরো আছে দেখুন সে অল। তো এটার উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আসবে, যেমন বড় চার্ট করে, এখানে পোস্ট রিচ, এখানে নিচে দেখা যাবে আপনার কোনটা থেকে পোস্ট রিচ বেশি আসছে কম আসছে, কন্টেন্টগুলো নিচে দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে কোনটা ভাইরাল হয়েছে আপনার। তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট, এখানেও দেখতে পারবেন যে কোনটায় কত বেশি কম আসছে, সব তথ্যটা দেখতে পারবেন। দেখুন এখানে আমার একটা ভিডিও আছে, এটা এঙ্গেজমেন্ট লাস্ট 7 দিনে বেশি আসছে। তারপর নিট ফলোয়ার, এটাও দেখতে পারবেন। তারপর এখানে নতুন আরেকটা জিনিস যোগ হচ্ছে 3 সেকেন্ড ভিডিও। 3 সেকেন্ড ভিডিওর ভিউজ বলতে বোঝানো হয় আপনি যদি কোনো ভিডিও আপলোড দেন সেখানে 3 সেকেন্ড ভিডিও কতজন মানুষ দেখছে সেটা কিন্তু এখানে কাউন্ট হবে। তারপর হচ্ছে 1 মিনিট ভিডিও। তো এটার মানেই বলতে বোঝানো হয় যে আপনার ভিডিওগুলো আপলোড দিচ্ছেন 3 মিনিটের, ধরুন আপনার ভিডিওটা 1 মিনিট কারা কারা দেখছে, কতজন দেখছে সেটা লাস্ট 27 দিনে এটা শো করবে। তো আমার 116 জনে দেখছে। এখন একটু এখান থেকে ব্যাক আসার পর এখানে কিন্তু দেখা যাবে টপ কন্টেন্ট। তো টপ কন্টেন্টের উপর এখানে সে অলের উপর আপনি যদি ক্লিক দেন তাহলে লাস্ট 7 দিনে আপনার কোন ভিডিওটা অথবা কোন ছবিটা বেশি রিচ হয়েছে সেটা আপনি দেখতে পারবেন। তারপর নিচে আছে ফলোয়ার্স। তো এখানে আপনি দেখতে পারবেন কত বয়সী আপনার ফলোয়ার বেশি আছে, এটা আপনি দেখতে পারবেন। তারপর জেন্ডার দেখতে পারবেন, মেয়েরা বেশি না ছেলেরা বেশি, এছাড়াও কোথা থেকে আপনার ভিডিওগুলো দেখতে আসে এই তথ্যগুলো এখানে দেখতে পারবেন। মানে আপনি এই ড্যাশবোর্ডের মাধ্যমে এই যে ফেসবুকে ভিডিও যে আপলোড করতেছেন এবং ফেসবুকে পোস্টের রিচ কত সেটা আপনি দেখতে পারবেন। এছাড়াও আপনি এখানে ড্যাশবোর্ডে গিয়ে এখানে যে মনিটাইজেশন যে অপশনটা আছে ইন স্ট্রিম অ্যাড, এটার উপরে ক্লিক দিলে দেখা যাবে আপনার ফলোয়ার কত, এঙ্গেজমেন্ট কত, এখান থেকে আপনি দেখতে পারবেন। আর এটা পূরণ হওয়ার পরে কিন্তু আপনার ফেসবুকে মনিটাইজেশনে চালু হবে। আর এই ড্যাশবোর্ডটা অনেক সময় শূন্য দেখায় কেন, আসলে শূন্য দেখায় এই জন্য আপনি গত মাসে ভিডিও আপলোড করছেন বেশি, আপনার রিচ বেশি হয়েছে, কিন্তু এই 28 দিনে কোনো ভিডিও আপলোড করেন নাই, এই জন্য ওখানে শূন্য হয়ে যাবে। মানে 28 দিনেরটা ওখানে শুধুমাত্র শো করবে, তারপর শো করবে না। ও যদি আপনারা বেশি পোস্ট করেন এবং বেশি ভিডিও আপলোড করেন তাহলে এখানে কিন্তু এঙ্গেজমেন্ট এগুলো বাড়বে। একটা ব্যাপার হচ্ছে আপনার ভিডিও যদি ভাইরাল করতে চান অবশ্যই আপনি বিভিন্ন গ্রুপে আপনার ভিডিওগুলো শেয়ার করেন।